নমস্কার, আমি জুলি। আপনাদের সকলকে স্বাগত জানাই পর্দায়। আজকে ব্রেকিং নিউজে চলে আসুন সাপ্তাহিক খবরে। গত 1 জুলাই 56তম ক্রেতা ও বিক্রেতাদের নিয়ে একটা মেলার আয়োজন করে ওয়েস্ট বেঙ্গল গার্মেন্ট ম্যানুফ্যাকচার অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের বিশ্ব বাংলা মিলন মেলা প্রাঙ্গণে। সেদিনের মেলায় শুভ সূচনা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও দমকল মন্ত্রী সুজিত বোস। সেদিনের অনুষ্ঠানটিতে যারা উপস্থিত ছিলেন তারা হলেন ওয়েস্ট বেঙ্গল ম্যানুফ্যাকচার অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবেন্দ্র বেইত, সভাপতি হরিকিষাণ রতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। 3 দিন ধরে এই মেলা চলবে আগামী 3রা জুলাই পর্যন্ত। এই মেলায় দেখতে পাবেন আন্তর্জাতিক ও দেশীয় জামাকাপড়ের প্রচুর স্টল। রাঠি দেখুন, আপনাদের প্রেসিডেন্ট, কিন্তু রাঠি আমার লেকটাউনের বাসিন্দা। রাঠিজি খুব ভদ্র মানুষ। রাঠিজি ব্যক্তিগতভাবে আমি রাঠিজিকে পরিবারকে চিনি। একবার একটা কিছু সমস্যা হয়েছিল রাঠিজির, আমি সঙ্গে সঙ্গে ইন্টারফেয়ার করেছিলাম। আমরা কোনো লোক যদি ওখানে গিয়ে কেউ ডিস্টার্ব করেছে, আমি কিন্তু ছেড়ে কথা বলবার লোক না, এটা রাঠিজি জানে। সেই থেকে রাঠিজির বাড়িতে গেলাম গৃহপ্রবেশে। এখন তো রাঠিজি আর আমার বাড়ি যাতায়াত সবসময় চলে। আমি রাঠিজিকে ধন্যবাদ জানাচ্ছি, রাঠিজি আমাকে ডেকেছেন। আজকে আমার অনেকগুলো বিধান রায়ের জন্মদিন, 3টে প্রোগ্রাম সল্টলেকে করে এসেছি। এখন তাপসের প্রোগ্রাম রাজারহাটে যাব করতে।
আমি এখন বলি রাঠিজিকে ধন্যবাদ। এর সঙ্গে যারা যারা এখানে আছেন, মিস্টার প্রদীপ নন্দী, সেও সল্টলেকের বাসিন্দা, এই ব্লকের। লিটল হাব খুব নাম করা সংস্থা, বাচ্চাদের পোশাক খুব ভালো। আমি বলি খুব ভালো, আপনার পরে আসছি আমি। দিন ওই যেখানে অনারেবল চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের এসেছিলেন, সেই সেশন, ইনঅগ্রাল সেশনের পরের যে সেশন, যেটা দুজন সুপ্রিম কোর্টের জাস্টিস এবং অ্যাটর্নি জেনারেল যেটা ছিলেন স্পিকার হিসেবে, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীও উপস্থিত ছিলেন, আইনমন্ত্রীও ছিলেন এবং আমিও ছিলাম। এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার উপস্থিতিতেই আমি একটি পয়েন্ট উত্থাপন করব বলে তাদের পারমিশন নিয়ে এই পয়েন্টটা আমি উত্থাপন করেছি যে এখানে যে এই 3টে ক্রিমিনাল ল চেঞ্জ হয়ে গেল, তাহলে সেই চেঞ্জের মধ্যে তো ফেডারেলিজমের চেহারা আমরা দেখলাম না। কোঅপারেটিভ ফেডারেলিজমের নিয়ে আলোচনা হচ্ছিল, তাহলে ফেডারেল সিস্টেমটাকে বজায় রাখতে হলে সরকারের সাথে আলোচনা করার দরকার ছিল, রাজ্য সরকারগুলোর সঙ্গে। তাছাড়া পার্লামেন্টে ডিসকাশনের প্রয়োজন ছিল, যেটা হয়নি। এখন এই যে 1 তারিখ থেকে হবে, কিভাবে ইমপ্লিমেন্টেড হবে সেটাও কিন্তু পরিষ্কারভাবে, এমনকি পুলিশের মহলও তা সেই সম্পর্কে ওয়াকিবহল নয়। সুতরাং সেই ব্যাপারগুলো দেখে নিয়ে আলোচনা করে এটা করা উচিত ছিল। এটা ফেডারালিজমের পরিচয় নয়, এটা আমি বলেছি। আপনি নিজে একজন আইনজ্ঞ, সেক্ষেত্রে আইনের ক্ষেত্রে এটা তো একটা বড় সমস্যা তৈরি হবে। অবশ্যই সমস্যা তো তৈরি হলো, এবং সেটা আলোচনা সাপেক্ষে হলে তাহলে কোথায় কোথায় কি ফ্ল রয়েছে সেগুলোকে ঠিক করা যেত, আলোচনা হয়নি। এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।